শেষবারের মতো স্বামীকে দেখতে এসেছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি। তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন এবং প্যারোলে মুক্তি পেয়ে তিনি তার স্বামীর মরদেহ দেখতে আসছেন। এই মুহূর্তে উত্তর ধানমন্ডি এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি মিনহাজুল ইসলাম, সরাসরি দেখানোর চেষ্টা করছি সেখানকার সবশেষ পরিস্থিতি। একটু আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক যে দীর্ঘ 2 বছর ধরে কারাবন্দী অবস্থায় রয়েছেন ডাক্তার দীপু মনি। 24-এর গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি কারাবন্দী রয়েছেন। বেশ কয়েকটি মামলায় তিনি জেল হাজতে রয়েছেন। কিছু মামলায় তিনি জামিনও পেয়েছেন, তবে কিছু মামলার চলমান থাকায় সেসব মামলায় তিনি জামিন পাননি, যার কারণে তিনি কিন্তু মুন্সিগঞ্জ জেলা কারাগারে কারাবন্দী জীবনযাপন করছেন। গত 18 তারিখ তার স্বামী অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। স্বামীর মৃত্যুর পর দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলাবাগানে ডাক্তার দীপু মনির যে বাসভবন, সেই বাসভবনে নিয়ে আসা হয়েছে ডাক্তার দীপু মনির স্বামীর মরদেহ। সেখানে রাখা হয়েছে, একটু পরেই তিনি সেখানে যাবেন। ইতিমধ্যেই মুন্সিগঞ্জ কারাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে। 12 ঘন্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন, অর্থাৎ আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোট 12 ঘন্টা তিনি প্যারোলে মুক্তি পেয়ে তার স্বামীর মরদেহের কাছাকাছি থাকবেন। এবং এই মুহূর্তে ধানমন্ডির কলাবাগান এলাকায় তার যে বাসাটি রয়েছে সেখানে কিন্তু তার স্বামীর মরদেহ রাখা হয়েছে এবং সেখানেই তিনি যাবেন। এবং এরপরেই কিন্তু তার মরদেহ নেওয়া হবে গুলশানে। সেখানে আজাদ জামে মসজিদে জোহরের নামাজের পর তার স্বামীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরেই তাকে আবার কিন্তু মুন্সিগঞ্জ যে কারাগার, সেই কারাগারে নিয়ে যাওয়া হবে সন্ধ্যা 6টার মধ্যে। সেখানেই তাকে আবার উপস্থিত থাকা হবে। এর আগে তার স্বামীর মৃত্যুর পর তার মেয়ে কিন্তু তার আইনজীবীর মাধ্যমে 4 দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেখান থেকে 12 ঘন্টার জন্য আসলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এবং মুক্তি পাওয়ার পর আজকে ভোর 6টায় তিনি মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে তাকে বহনকারী যে প্রিজন ভ্যান সেটি রওনা হয়েছে এবং এই মুহূর্তে তিনি প্রায় কাছাকাছি চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে তার স্বামীর মরদেহের পাশে নিয়ে আসা হবে। মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কড়া পুলিশি নিরাপত্তায় কিন্তু তার মরদেহ নিয়ে আসা হবে। গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।